ডলারের কোনো সংকট নাই। ঢাকা শহরে বহুত ঘরে লক্ষ লক্ষ ডলার রয়েছে। কোথায় ডলার সংকট, কে বলেছে? এমন প্রশ্ন ৩০ বছর মানি এক্সচেঞ্জের সাথে জড়িত এই ব্যবসায়ীর। আপনি $5 লাখ পান, আধা ঘন্টা টাইম দেন আর $5 লাখ আপনার মিলিয়ে দেওয়া হবে। খোলা বাজারে হাত বাড়লেই মিলছে ডলার, তবে সেজন্য পরিশোধ করতে হবে অতিরিক্ত অর্থ। ডলার অ্যাভেলেবেল আছে, ব্যাংক যদি সঠিকভাবে ডলার দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না, ব্যাংক তো ডলার দেয় না। খোলা বাজারে এত ডলার আসে কিভাবে, সে মন্ত্র জানে এখানকার সব ব্যবসায়ীরা। কিভাবে এলসির ডলার পাওয়া যাবে সে পথও দেখিয়ে দিলেন। ডলার তো ডেলি কোটি কোটি ডলারের কাজ হচ্ছে ওগুলো ব্যাংকে। ম্যানেজারে যে কবেন আমার $2 লাখ এলসি দেন, ভাই ঠিক আছে দিচ্ছি। কত দাম? 17 টাকা করে দাম। আমারে দিতে হবে 25 টাকারই। 8 দুগুণি 16 লাখ টাকা আমার এখানে থন আপনার এলসি হয়ে যাচ্ছে। না হবে না। ডলার সংকটের প্রভাব ইতিমধ্যেই ভাবিয়ে তুলছে পোশাক ব্যবসায়ীদের। খোদ ব্যবসায়ী নেতারাও পারছে না এলসি খুলতে। কেন কটন এলসি করছে না? তাদের কাছে ডলার নেই। তো এখন কটনের এলসি যদি ব্যাংক না করে, আমি যদি কটন ইম্পোর্ট করতে না পারি, তাহলে আমি সুতা বানাবো কী করে? তো আমি তখন ব্যাংকের প্রস্তাব দিলাম যে তাহলে এক কাজ করেন, আমার যে গার্মেন্টস এক্সপোর্ট, সেই এক্সপোর্ট থেকে আমার গার্মেন্টস থেকে আমি একটা $20 মিলিয়ন এলসি ব্যাক টু ব্যাক এলসি দিই সুতার জন্য। সেই সুতার বিপরীতে তারা $10 মিলিয়ন একটা কটনের এলসি করবে। তখন প্রশ্ন হলো যে এখন কটনের এলসি করলে তো পেমেন্টটা দিতে হবে অ্যাট সাইট, তাইলে এখন পেমেন্ট দিবে কোত্থেকে? তখন আমি বললাম যে আপনি ইডিএফ থেকে করেন। তো ওনার উত্তর হলো যে ইডিএফ তো টাকা পাওয়া যায় না, এখন বাংলাদেশ ব্যাংক তো ইডিএফের টাকা দেয় না। সংকট আরও বাড়লে পোশাক খাত কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? এলসি যদি করতে না পারে তাহলে কোথায়, মানে বাংলাদেশের এই স্পিনিং মিল কোথায় যাবে? আমরা কোথায় যাব সুদের জন্য? সংকটটা খুব অনেক গভীরে সংকটটা দেখছি। ডলারের রেটের যে ভিন্নতা, এই ভিন্নতাটাও এই বিগত 1-1.5 বছর যাবৎ বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চরমভাবে ভোগান্তির মধ্যে নিয়ে গেছে। এই সমস্যার সমাধানের পথ কি? অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে রুখতে হবে কারসাজি। এই মুহূর্তে যে সমস্যা, সেই সমস্যার তাৎক্ষণিক প্রভাব পড়ছে ব্যবসায়ীদের উপরে, কিন্তু কাল বা পরশু এর প্রভাবটা কিন্তু গিয়ে পড়বে আমাদের যে সাধারণ মানুষ তাদের উপরে। যখন ডলার সংকট হয়েছে তখন কয়েকটা ব্যাংককে কিন্তু আইডেন্টিফাই করা হলো যে তারা আসলে কৃত্রিমভাবে তারা স্টক করে রাখছে, কিন্তু তাদের খুব বেশি শাস্তি হলো না। 1 বছর পরে কিন্তু ওই ডিপার্টমেন্টের যারা হেড তাদেরকে আবার পুনর্বহাল করা হলো। তো এটার দায় নিতে হবে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংককে শক্ত হতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে যে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ অজানা কারণে খুঁজে পাচ্ছে না সংকট সমাধানের পথ। উপায় কি? বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটি ফিরে আসবে যদি আমাদের আরও বেশি করে ডলার আনতে পারি। যেখান থেকেই পারি আমরা আরও বেশি করে যদি আনতে পারি। বাংলাদেশ ব্যাংক এর মধ্যে আরএফসিডি অ্যাকাউন্টে ডলার রাখলে পরে রেট অফ ইন্টারেস্ট দেবার চিন্তা করছে, এবং এইভাবে যদি বাইরের থেকে ডলার আসতে থাকে তাহলে কিন্তু রিজার্ভও বাড়বে, আমাদের রেমিটেন্স বাড়বে, এবং আমাদের যারা রেমিটেন্স কর্মী তাদের জন্য যদি এরকম নতুন নতুন ইনসেন্টিভ প্যাকেজ দিতে পারি তাহলে দেশের ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল করা কঠিন হবে না। একদিনে ডলারের দাম বেড়েছে 7 টাকা। তার উপরে ডলার সংকট দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও লাগাম ছাড়া করতে পারে বলে মত খাত সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।